আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বেসিক টু অ্যাডভান্স গ্রামারের ১০ম দিনে আলহামদুলিল্লাহ আমরা হাজির হয়েছি। আজকের পর্বে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের সর্বশেষ পর্বটি নিয়ে কথা বলবো, অর্থাৎ পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের পর্বটি গত পর্বের একটি ধারাবাহিক ক্লাস, অর্থাৎ যারা গত পর্বটি অর্থাৎ পার্ট 1 মিস করেছেন তারা অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন। আর আরেকটি অনুরোধ আমি সবাইকে বলবো যে আপনাদের সুবিধার্থে আমি আমাদের যে 5টি চলমান কোর্স রয়েছে গণিত ও ইংলিশের সবগুলোরই একটা প্লে লিস্ট আকারে, রুটিন আকারে আমি আমার পেজে পোস্ট করে দিয়েছি। আপনাদের উচিত হবে এই পোস্টটি শেয়ার করে রাখা, অথবা এই পোস্টটি আপনাদের সুবিধা মতো জায়গায় সেভ করে রাখবেন। যদি কখনো কোনো ক্লাস মিস করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্লে লিস্টটি ফলো করবেন এবং সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবেন। আপনারা যারা যুক্ত হয়েছেন যার যার অবস্থান থেকে একটু লাইভ ক্লাসটি দয়া করে শেয়ার করে দিন প্লিজ। আমি শুরুতে আপনাদের বিষয়টি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্লিজ লক্ষ্য করুন, এই যে পোস্টটির কথা বলছি এই পোস্টটি হচ্ছে সবগুলো কোর্স প্লেলিস্ট আকারে যুক্ত করা হয়েছে। কমেন্টে 5টি কোর্সের ফেসবুক প্লেলিস্ট ও ইউটিউব প্লেলিস্টের লিঙ্ক যুক্ত করা হলো। এখানে এই পোস্টটি আপনি যদি শেয়ার করে রাখেন তাহলেও কমেন্ট সহ আপনি পেয়ে যাবেন। পরবর্তীতে দেখুন, এই যে কমেন্টটাতে আমাদের 5টা কোর্স ফ্রিতে চলমান আছে, ভবিষ্যতে আরও যদি যুক্ত হয় সেগুলো আমরা এখানে যুক্ত করে দেব। তার মানে এই 5টা, যেমন এই যে এখন বেসিক টু অ্যাডভান্স গ্রামার ফ্রি কোর্স 23 সালে, এটির ফেসবুক প্লে লিস্ট আছে, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে আপনি ফেসবুকের যে ভিডিওগুলো রয়েছে প্লে লিস্ট আকারে সেখানে চলে যাবেন। আর নিচের লিঙ্কটি যদি ক্লিক করেন তাহলে ইউটিউবে যে প্লে লিস্টটা আছে সেখানে চলে যাবেন। তারপরে হচ্ছে এভাবে আমাদের টোটাল 5টা কোর্সেরই বিস্তারিত দেওয়া আছে এবং এখানে কোর্সের ক্লাস কখন হবে এগুলো সহ বিস্তারিত রুটিন দেওয়া আছে। অর্থাৎ আমি মনে করি যে এই যে চমৎকার বিন্যস্ত একটি উদ্যোগ, এক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের ডেডিকেশনটা আরও সর্বোচ্চ হওয়া উচিত। ঠিক আছে, প্লিজ খুব দ্রুত একটু আপনারা শেয়ার করে দিন। আমি ফাঁকে জরুরি নোটিশটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 100 শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাসটি শুরু করে দেবো, আমরা মূল ক্লাসে চলে যাব। এখন আমাদের 100 শেয়ার হয়নি, ঠিক আছে, খুব দ্রুত শেয়ার করে ফেলুন। 100 শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাসটি শুরু করে দেব। তাহলে আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে একটু বলে দিই, যারা নতুন আছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা এই ফিচারে এখন পর্যন্ত পোস্টটা যুক্ত করিনি, তবে পোস্টটা যুক্ত করবো ইনশাআল্লাহ। এখানেও আপনারা পরবর্তীতে পোস্টটা চাইলে খুঁজলে পেয়ে যাবেন। বিশেষ করে আমার লেখালেখিগুলোও আমি এখানে ফিচার পোস্টে খুব শীঘ্রই যুক্ত করে দেব, যাতে প্রত্যেকটা লেখার লিঙ্ক এই পোস্টে আমি যুক্ত করে দেব, যাতে আপনারা কেউ মিস করলে ওখান থেকে এসে দেখে দিতে পারেন। এবং এই যে কমেন্টটা দেখালাম সেটাও এখানে কোথাও আমি যুক্ত করে দেব, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলে এই সম্পূর্ণ কাজটি আমাদের যে পেজটি রয়েছে এই পেজের সম্ভবত মোবাইলে ভিডিও অপশনটা এখানে 3 নম্বরে পাবেন, অথবা আশেপাশে যেখানে হোক, যেমন এখানে আছে ভিডিওস অপশনটা। আপনি ভিডিওস অপশনটাতে যদি চলে যান তাহলেও কিন্তু আপনি সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন কিনা? একটু যদি নিচে চলে আসেন, এটা হচ্ছে র্যান্ডম ভিডিও, একটু নিচে চলে আসে দেখবেন প্লে লিস্ট 7, অর্থাৎ এখানে 7টা প্লে লিস্ট আছে। যেমন এই যে 45তম বিসিএস ইংলিশ, তারপর হচ্ছে এমসিকিউ পাওয়ার প্লে, 45তম বিসিএস গণিত, একই সাথে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ গণিত কোর্স। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজ দায়িত্বে এসে এখান থেকে এই পেপারগুলো ফলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটি শুরু করব, তবে আপনারা দ্রুত একটু শেয়ার করে দিন যাতে করে আমরা ক্লাসটি দ্রুত শুরু করে দিতে পারি। হারি আপ, খুব দ্রুত শেয়ার করে দিন। আমাদের এখনো 100 শেয়ার হয়নি, খুব দ্রুত শেয়ার করে দিন, আমরা ক্লাসটি শুরু করব। মাশাআল্লাহ, ওকে, হারি আপ, খুব দ্রুত শেয়ার করে দিন, আমরা খুব দ্রুতই ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ।
খুব দ্রুত শেয়ার করে নিন। মাশাআল্লাহ, খুব দ্রুত শেয়ার করে দিন। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দেব। ওকে, মাশাআল্লাহ, আমাদের 100+ শেয়ার হয়ে গেছে। আমরা এখন আজকের টপিকটি শুরু করতে যাচ্ছি। ওকে, যথারীতি আমাদের আজকে হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পার্ট 2। সবাইকে আজকের পার্ট 2তে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শুরুতে খুবই গুরুত্বপূর্ণ একটি চার্ট নিয়ে আলোচনা করব। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখাটা অত্যাবশ্যক বা জরুরি, সেগুলো নিয়ে আমরা শুরুতে একটু কথা বলতে চাই। দেখুন, একটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার 1, আনকাউন্টেবল নাউনের পূর্বে ইচ, এভরি, সিঙ্গেল, অল বসবে না। ঠিক আছে, আমাদের কি বসবে না? যে ইজ, এভরি, সিঙ্গেল, অল বসবে না। নাম্বার 1, আনকাউন্টেবল নাউনের পূর্বে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো বসবে না। আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের এর পূর্বে এ এনও বসবে না। কি বসবে না? আমাদের এ এনও বসবে না। কথাটা ক্লিয়ার? একই সাথে ভালো করে খেয়াল করুন, আমাদের মেনি, ফিউ, এ ফিউ, এ নাম্বার অফও বসবে না। এগুলি আপনাকে সিরিয়াসলি মনে রাখতে হবে। এবং আনকাউন্টেবল নাউনের শেষে যদি বলি, তাহলে এখানে এসিএজও আমার কি হবে না? যোগ হবে না। এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি সাম বসে, তারপরও ওই নাউনের সাথে এসিএজ যোগ করা যাবে না। আমি পুরো ব্যাপারগুলো আপনাদের একটু স্পষ্ট করতেছি, ভালো করে খেয়াল করুন, যে সম্পূর্ণ ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করুন। প্রথমত হচ্ছে, দেখুন, আমি প্রথম শর্তটা নিয়ে যদি কথা বলি, আনকাউন্টেবল নাউনের পূর্বে ইজ, এভরি, সিঙ্গেল বসানো যাবে না। এটার কারণটা কি? কারণ ইজ বলি, এভরি বলি, তাই কেনা, অথবা সিঙ্গেল বলি, এগুলো সব কিছুই কিন্তু ওয়ানকে বোঝায়। কাকে? ওয়ানকে বোঝায়। অর্থাৎ প্রত্যেকটি, ভালো করে খেয়াল করেন, প্রতিটি, এগুলো যদি বুঝতে পারেন তাহলে আর নিয়ম আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। প্রত্যেককে এরকম অর্থ বোঝায়, তাই কেনা। তাহলে যদি এই অর্থগুলো প্রতিটি বা প্রত্যেকে এরকম অর্থ বোঝায়, তার মানে কি এটি মূলত অর্থ দিচ্ছে কি একের। কিসের অর্থ দিচ্ছে? একের অর্থ দিচ্ছে। আর এটি আমার হচ্ছে সংখ্যাবাচক। এটি কি? সংখ্যাবাচক ধারণা। তাহলে সংখ্যাবাচক ধারণা কেবলমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কি বসে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে যদি বসে, তাহলে সঙ্গত কারণেই এরা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে না। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে সংখ্যাবাচক ধারণার বাইরে যদি পরিমাণবাচক হয়, তাই কিনা। যেমন আমি যদি বলি মাছ, তাই কিনা, মাছ, এই মাছটা হচ্ছে পরিমাণবাচক। কথা বুঝতে পারছেন কিনা? আমি যদি বলি লিটিল, এটা পরিমাণবাচক। আমি যদি বলি এ লিটিল, এটিও পরিমাণবাচক। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন এই পরিমাণবাচক যেগুলো থাকবে, এই পরিমাণবাচক যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এরা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এরা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। কথাটা ক্লিয়ার? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এখন খেয়াল করে দেখেন, এই যে কনসেপ্টটা, এটা আপনি যত দ্রুত মনে রাখতে পারবেন তত ভালো। এখন সংখ্যাবাচক কনসেপ্টের ক্ষেত্রে আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে, সংখ্যাবাচকের ক্ষেত্রে শুধুমাত্র এরা না, এখানে যে কটা নিয়ম যদি আপনি ভালো করে খেয়াল করেন, সবই সংখ্যাবাচক। যার কারণে দেখেন, আপনি কিন্তু এখানে বলতে পারতেছেন ইচ,
বয় বলতে পারতেছেন, কারণ বয়টা হচ্ছে কমন বা কাউন্টেবল, তাই কিনা? আপনি ইজ বুক বলতে পারতেছেন, কারণ এটি কাউন্টেবল। আপনি দেখা যায় সিঙ্গেল বয় বলতে পারতেন, সিঙ্গেল ম্যান বলতে পারতেন, এটি কাউন্টেবল। কিন্তু আপনি যা বলতে পারবেন না সেটি হচ্ছে, আপনি যেটা বলতে পারবেন না, যেমন আপনি ইজ ফার্নিচার, কে ইজ ফার্নিচার আপনি বলতে পারবেন না। অথবা আপনি দেখা যাচ্ছে বলতে পারবেন না যে এভরি, ধরেন লাগেজ, আপনি বলতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন কিনা? আপনি বলতে পারবেন না সিঙ্গেল, সাপোজ ধরেন অ্যাডভাইস, অ্যাডভাইস এভাবে বলতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে এগুলো ভুল, এগুলো কি আমাদের ভুল, তাহলে এভাবে ইউজ করা যাচ্ছে না। কিন্তু আপনি আনকাউন্টেবল যে কনসেপ্টগুলো বললাম সেগুলি কিন্তু আপনি এদের পূর্বে ব্যবহার করতে পারবেন। তার মানে একই সাথে, তাহলে এটা যদি এককে নির্দেশ করে তাহলে 2, 3 এরাও এদের ক্ষেত্রে বসবে না, আনকাউন্টেবলের ক্ষেত্রে বসবে না, তাই কিনা? যেমন এখানে আমার যদি 1-এর জায়গায় যদি আমার 2 হয়, তাই কিনা? আমার যদি 3 হয়, এরাও তো সংখ্যাবাচক, তার মানে এরাও আমাদের কে এদের পূর্বে বসবে না, কারণ এরা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, রাইট? একইভাবে আমি যদি বলি যে এখানে এদের কথা বললাম, এখানে আরও একটা কনসেপ্ট হচ্ছে, যেমন মেনি আছে, তারপর যেটা এই যে উপরে নিয়মটা ফিউ আছে, এ ফিউ আছে, তাই কিনা? এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত কথা বলবো। কি বলবো? বিস্তারিত কথা বলবো যে এরাও সংখ্যাকেই ধারণা করে, মেনি কি অনেক। আর এখানে যে মাস বলেছিলাম, এই মাসটা কিন্তু প্রচুর। দেখেন এটার সাথে কম্পেয়ার আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে মেনি অনেক, অনেক এখানে কি সংখ্যা দ্বারাই অনেক হয়, আর এটা মাস প্রচুর, প্রচুর প্রচুর শব্দটাই আনকাউন্টেবল, তাই কিনা? কারণ আমরা পরিমাণের ক্ষেত্রে প্রচুরটা ব্যবহার করি। তাহলে ফিউ এটা যেমন কাউন্টেবলের সাথে বসে, লিটল আনকাউন্টেবলের সাথে, দুটোর অর্থ সেম, নেই বললেই চলে। এ ফিউ কাউন্টেবলের সাথে বসে, আর এ লিটল সেম অর্থ সাম, এটার অর্থ গুটি কয়েক, এটির অর্থ গুটি কয়েক, তার মানে কি একটা কাউন্টেবলের সাথে একটা আনকাউন্টেবল সাথে বসে। যেমন এ নাম্বার অফ, এখন যদি এখানে আমার স্বাভাবিকভাবে নাম্বার না হয়ে এ গ্রেট অ্যামাউন্ট অফ হয়, তাই কিনা? এখানে এই যে অ্যামাউন্ট যদি বসে তাহলে কি হবে? সেক্ষেত্রেও আমার আনকাউন্টেবলের ক্ষেত্রে চলে যাবে। এখন এই যে কথাটা আমরা বললাম যে স্বাভাবিকভাবে যে সংখ্যার ধারণা কনসেপ্টটা যেভাবেই হোক, অর্থাৎ আমি যদি এর থেকে সহজে একটা বাংলা বলি যে গণনার ধারণা, কিসের ধারণা? গণনার ধারণা যদি প্রকাশ করে তাহলে সেগুলো কাউন্টেবলের সাথে বসবে, কিন্তু নট আনকাউন্টেবল, নট কে আনকাউন্টেবল। কথাটা ক্লিয়ার? এই ব্যাপারটা একটু ভালো করে মাথায় রাখবেন। আর এর পরের যে কনসেপ্টটা ইজ বয়, ইজ বুক, ইজ সিঙ্গেল, এটা তো বললামই। তাহলে আমাদের এই কটা গেল। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন, সেটা তো প্রশ্নই আসে না, কারণ এ এন এর ব্যাখ্যাটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে এ এন মূলত একটিকে ধারণ করে, এর অর্থটা কি ওয়ান, ওয়ান মানে কি একটি। তাহলে উপরে কনসেপ্টের সাথে কিন্তু এটাও হুবহু মিলে যাচ্ছে, তাই কিনা? সঙ্গত কারণে এটাও আনকাউন্টেবলের নাউনের ক্ষেত্রে বসবে না। এবার আসুন, তাহলে এখানে আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হবে না, মানে সহজ কথাই তো হচ্ছে আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার। সহজ কথাটা কি বলেন তো? আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে তার সাথে তো আমাদের এস ব্যবহারটাই বেমানান, ইভেন আমরা ব্যবহার করতেও লজ্জা লাগবে। এই কারণে যে এই ক্ষেত্রে আমাদের এস ব্যবহারের প্রশ্নটাই অযৌক্তিক। এখন একটা এই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে অনেক সময় আমাদের কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবলের সাথেও বসে, আনকাউন্টেবলের সাথে বসে। যেমন সাম ডিটারমিনারটা, আপনি সাম যদি কাউন্টেবল বসান তাহলে সাম বুকস হবে,
আর যদি সাম আনকাউন্টেবল বসান তাহলে সেটা প্লুরাল করা যাবে না। কি করা যাবে না? সেটাকে প্লুরাল করা যাবে না। কথাটা ক্লিয়ার? অর্থাৎ দেখেন সাম এটি কাউন্টেবলের সাথে প্লুরাল হবে, এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। কথাটা বুঝতে পারছেন কিনা? এক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু সাম আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি বসে তাহলে আপনি আবার জেসে গিয়ে কি করতে পারবেন না, এর সাথে অ্যাসেজ যোগ করতে পারবেন না। এই হচ্ছে এই সফটওয়্যার ব্যাখ্যা। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যদি বুঝতে পারেন তাহলে ডাউন লিখে সবাই একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ। আর এই ব্যাপারগুলো ইংলিশ টিউটর বইতে যথেষ্ট গুছিয়ে দেওয়া আছে, কারণ ইংলিশ টিউটর বই এটি গতানুগতিক কোনো বই না, এটি হচ্ছে একটা হ্যান্ড নোট। তো যেহেতু এটি একটি হ্যান্ড নোট, সঙ্গত কারণেই এর উপস্থাপনা অন্য 10টি বইয়ের মতো আপনি পাচ্ছেন না। তো যারা আমার সাথে যুক্ত আছেন, যারা ভাবতেছেন যে এই বইটা হয়তো কিনলেও চলবে, না কিনলেও চলবে, কিন্তু আপনারা নিজের অজান্তেই বিশাল একটা ক্ষতি করে ফেলতেছেন। কারণ আপনি আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারতেছেন। আপনার সমস্যা কি? ইংলিশে দুর্বলতা। আর আমরা সমাধানটা দিচ্ছি কি? আপনার সেই দুর্বলতার সমাধান দিচ্ছি। তাহলে আপনি যদি একটা সহজ ক্যালকুলেশন করেন যে আপনি সারা জীবন 25 বছরে এই ইংলিশের পিছনে কত হাজার হাজার টাকা ব্যয় করছেন, আপনি হিসাব করেন। সেখানে 550 টাকার একটা ছোট্ট ইনভেস্টমেন্টে যদি আপনার জীবনটাই বদলে যায়, তাহলে বলেন তো, তাহলে আপনার জীবনে লক্ষ লক্ষ টাকার যে ইনভেস্টমেন্ট, আমি যদি বলি মিনিমাম 1 লক্ষ টাকাও আপনি ইনভেস্ট করে থাকেন, তার মানে কি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট ইকুয়াল কে আমাদের 550 টাকা। কথা বুঝতে পারছেন কিনা? সঙ্গত কারণে আপনারা দ্রুত বইটা হাতে নিয়ে নিন এবং হাতে নিয়ে ক্লাস করুন, এবং আমি যতটুকু পড়াবো ততটুকু আপনারা কি করবেন, বাসায় রিভিশন দেবেন। এবার আমি কয়েকটা প্রিভিয়াস কোশ্চেনে যাব। রেডি? ওকে, প্রিভিয়াস কোশ্চেনটা ভালো করে খেয়াল করুন, খুবই সহজ লাগবে। দেখেন এখানে আমাদের এই প্রিভিয়াস কোশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কথা বলছে যে হি গেভ মি সাম। দেখেন এই যে সাম কথাটা আছে, সাম কথাটা আছে, আর অপশনে অ্যাডভাইস আছে। অপশনে কি আছে? অ্যাডভাইস আছে। তাহলে তারা এই অ্যাডভাইসের সাথে অ্যাড যুক্ত করে দিয়ে তারা বোঝাতে চেয়েছে যে না, এটি কি ব্যবহার করা যাবে। আপনি যদি ভাবেন হ্যাঁ সাম তো প্লুরাল, তাহলে এর সাথে এসে যোগ করতে পারে, তাহলে কিন্তু আপনি ভুল করলেন। কেন ভুল করলেন? কারণ মাত্র আমি বললাম যে এখানে এসএস ব্যবহার করা যাবে না আনকাউন্টেবলের সাথে, তার মানে কি এটি বাদ। এখন অ্যাডভাইজিং এটা তো প্রশ্নই আসে না, তাই কি না? অ্যাডভাইজিং এটা প্রশ্নই আসে না, কারণ আমাদের সরাসরি একটা নাউন আছে অ্যাডভাইস। এটি হচ্ছে সরাসরি নাউন অ্যাডভাইস, যেটা শেষে সিই থাকবে। এখানে একটা নোট নিয়ে রাখেন, এটা অনেকেই বুঝতে ভুল করেন যে আমাদের কিছু শব্দ যেটা এক কাছাকাছি চেহারার, যেমন এই অ্যাডভাইস শব্দটা, এটা খুবই কাছাকাছি চেহারা, এটা হচ্ছে নাউন। বাট আপনি যদি দেখেন অ্যাডভাইস এটি হচ্ছে ভার্ব। অপশনে থাকলে আপনি ভালো করে খেয়াল না করলে কি করে ফেলবেন, গুলিয়ে ফেলবেন। এই কারণে পড়ার সময় আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। এটা নাউন। তাহলে পরে কি হবে? প্র্যাকটিস। এই যে দেখেন, আপনি কখনো কি এটা বুঝতে পারবেন যদি ভালো করে খেয়াল না করেন? এখন অপশনে আমার এখানে অ্যাডভাইস দিয়ে রাখলো, আপনি তো পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবেন, টোটালি কনফিউজড যে কোনটা দেখাবেন, দুটোই তো মানে সেম মনে হচ্ছে। তখন আপনাকে এই ছোট্ট তথ্যটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা পরের প্রশ্নটা দেব, 16 নম্বর প্রশ্ন। দিস বিল্ডিং ইজ মেড অফ, পাশে অর্থ দেওয়া আছে, এই অর্থগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে? দিস বিল্ডিং, এই বিল্ডিংটি, এই দালানটি, ইজ মেড অফ, এরপর আমাদের মূলত নাউন বসে। এখন দেখেন এখানে বোঝাই যাচ্ছে বিল্ডিং তৈরি হয়েছে কোনো একটা কাঁচামাল দ্বারা। ইজ মেড অফ মানে আসলে এখানে আমাদের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ম্যাটেরিয়াল নাউনটা ব্যবহার করা হয় যে আসলে কিসের তৈরি। যে একটা জিনিস যেমন দ্য বুক ইজ মেড অফ ইঙ্ক অ্যান্ড পেপার, তাহলে ম্যাটেরিয়াল নাউন দিয়েই মূলত তৈরি হয়। কারণ ম্যাটেরিয়াল নাউনটার ব্যাপারে আমি আপনাদের একটা সহজ সরল ব্যাপার বলেছিলাম, নিশ্চয়ই মনে থাকার কথা।
সেটি হচ্ছে যে এটি মূলত কাঁচামালকে নির্দেশ করে। অর্থাৎ কাঁচামাল কি, যে কোনো কিছু উৎপাদনের প্রাথমিক উপাদান, ঠিক আছে, প্রাথমিক উপাদানকে কাঁচামাল বলে। তার মানে এটা উপাদান হচ্ছে কি কাঁচামাল। এখন এই কারণে কাঁচামাল বলতে শাকসবজি আবার শুধু মনে করেন না, শাকসবজিও কাঁচামাল, কিন্তু আসলে কাঁচামালের ডেফিনেশনটা আরও বৃহৎ। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এখানে কি কি আছে? এ নাম্বার ব্রিক্স আছে। দেখেন তো এখানে সমস্যাটা কোথায়? এই সমস্যায় আস্ত একটা সমস্যা আছে, যে ব্রিক শব্দটা আনকাউন্টেবল আমরা মেনে নিলাম, কিন্তু এর সাথে এ নাম্বার অপশনে এর যুক্ত করে আপনার সাথে একটু ঠাট্টা মশকরা করেছে যে এটা হবে। আপনি যদি চালাক থাকেন যে না এটা তো হবে না, কেন হবে না? কারণ আমি তো আনকাউন্টেবল নাউনের সাথে এসে যোগ করি না, এটা বাদ। এখন আপনাকে বলছে যে ঠিক আছে সরাসরি ব্রিক অ্যান্ড সিমেন্ট হবে। আপনি দেখলেন হ্যাঁ সিমেন্টও ম্যাটেরিয়াল নাউন, ব্রিকও ম্যাটেরিয়াল নাউন, আমার মেনে নিতে কোনো সমস্যা নেই। আপনি বলেন ইউরেকা, হ্যাঁ হবে। এখন তারা আবার ধরেন বি নাম্বার অপশনটা আমরা সঠিক পেয়ে গেলাম, এটা রেখে দিয়ে দেখি বাকিগুলিতে কি ভুল এটা একটু দেখি। আপনাকে বলে গ্লাসেস অ্যান্ড ব্রিক্স হবে, আপনি বললেন যে একটু আগে তো বললাম বেটা ব্রিক্স হবে না, তাহলে আবার কেন? ও ঠিক আছে ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে গ্লাসের সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা, কারণ গ্লাসেস আমার গ্লাস কাঁচামাল ক্ষেত্রে কি ইয়ার যুক্ত হয় না, এর যুক্ত হয় না, তার মানে এটাও সমস্যা। এখন আপনি বলেন ঠিক আছে তাহলে কি আয়রন অ্যান্ড গ্লাসেস হবে? এই বেটা একটু আগেই তো আমরা বললাম কি এসএস যুক্ত হবে না, আবার কেন? ঠিক আছে এটা বাদ দিলাম। আপনি বললেন আয়রন হবে, হ্যাঁ আয়রন হতেই পারে, কিন্তু আমার তো অপশনে একটা অংশ নিলে হবে না, আমার সম্পূর্ণ অংশটাই নিতে হবে। এই কারণে আমাদের উত্তর সেই বি নাম্বারটা কে ব্রিক অ্যান্ড সিমেন্ট। বিল্ডিংটি মূলত ইট এবং সিমেন্টের তৈরি। কথাটা ক্লিয়ার? এবার আসেন আমরা যদি পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটাতে কি বলা আছে? পরের প্রশ্নটা বলা আছে যে ইট ইজ টাইম আই হ্যাড মাই। দেখেন তো ইট ইজ টাইম এরপর সাবজেক্টের পর ভার্বের পাস্ট, এটা রুলসটা আপনারা জানেন, রুলসটা একটু বলে দিই যে এই রুলটা আপনাদের পরীক্ষায় অনেক অনেক বেশি আসে। সেটা হচ্ছে যে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এটা সমান সমান বরং আগেই উচিত ছিল, বরং আগেই উচিত ছিল এমন অর্থে। যেমন আমি যদি এদের পর আমার ভার্বটা সাবজেক্ট প্লাস ভার্ব হবে, যদি এইরকম স্ট্রাকচার থাকে তবে এই অর্থটা এরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু যদি থাকে তাহলে এটার অর্থ হচ্ছে বরং আগেই উচিত ছিল। যেমন ইট ইজ টাইম উই কাম ব্যাক, কেম ব্যাক, আমাদের বরং আগেই ফিরে আসা উচিত ছিল। তাহলে দেখুন এটি এখানে কি পাস্ট ইনডেফিনিট হয়েছে। ওকে, ইটস ওকে। এটা আশা করি আপনারা সবাই জানেন, এটি খুবই গুরুত্বপূর্ণ রুল। এত বেশি পরীক্ষায় আসছে যে আপনি ইমাজিনও করতে পারবেন না যে কিছু কিছু রোল আছে যে সেগুলো এত বেশি ইম্পর্টেন্ট। আপনি ডানে পরীক্ষা দেন কমন পড়বে, বামে পরীক্ষা দেন কমন পড়বে, যেখানে আকাশে পাতালে সব জায়গায় চলে আসে। এগুলো হচ্ছে এরকম মার্কা মারা রোল যেটা খুব সহজেই আপনার কমন পড়বে। ওকে, এখানে একটা সমস্যাটা হচ্ছে কি দেখেন, এই যে আয়ের পর ভি2, কিন্তু এটা কিন্তু আমার পজিটিভ ভার্ব। আপনাদের মনে আছে কি এটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব, ঠিক আছে, পজিটিভ ভার্ব। এই মাই এখানে একটা অবজেক্ট বসে, ঠিক আছে, এই অবজেক্টটা নিয়েই মূলত এখানে আলোচনা হচ্ছে যে আই হ্যাড মাই কি হিয়ার। এখন হিয়ারের ব্যাপারে আমরা বলছি অল দ্য হিয়ার্স হবে না, এরকমভাবে প্লোরাল করাই যাবে না, এতে কি আনকাউন্টেবল নাউনের জাতপাত সবই চলে যাবে। ওকে, জাত যাওয়ার আগে আমরা একে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এখানে হিয়ার আনকাউন্টেবল নাউন, তাহলে এটাকে আমরা জায়েজ করে দিতে পারি। এখন এখানে অল হিয়ার্স, এখানে এস যদি দেই বলেন তো আনকাউন্টেবল নাউনে কি জাত থাকবে? থাকবে না, তাহলে জাত যাওয়ার আগেই কেটে দিলাম। দ্য হিয়ার্স, এখানেও এস আছে, কথা হচ্ছে আমরা কি শিক্ষার্থীরা এতটাই বোকা যে এগুলি দেখব না? অবশ্যই দেখব।
যার কারণে সবকটা অপশনই কেটে দিলাম। এখন দেখুন, তাহলে এখানে কিন্তু আপনি এটা কি করতে পারেন, হিয়ার ব্যবহার করে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি আনকাউন্টেবল নাউন বসালে। কিন্তু এখানে একটা নিয়ম বলে, যে নিয়মটা হচ্ছে এখানে একই সাথে দুটো নিয়ম, তো দুটো নিয়মই আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আরেকটা নিয়ম হচ্ছে পজিটিভ ভার্বের ক্ষেত্রে, পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের আরেকটা নিয়ম আছে। সেটা হচ্ছে যদি আমাদের হ্যাভ পজিটিভ ভার্ব থাকে, এরপর যদি অবজেক্ট থাকে, অবজেক্টটা যদি বস্তু হয়, কি হয়, অবজেক্টটা যদি বস্তু হয়, তাহলে আমাদের এরপর ভার্বের V3 বসে। কি বসে? ভার্বের V3 বসে। আর যদি হ্যাভের পর অবজেক্টটা যদি বস্তু না হয়ে আমাদের মার্শাল ব্যক্তি হয়, ঠিক আছে, তাহলে আমাদের V1 বসে। কি বসে? V1 বসে। এটা নিয়ে একটা কৌশল ভিত্তিক আলোচনা আমার ক্লাসে পাবেন, অর্থাৎ BCS ইংলিশ অলরেডি আমি এই টপিকটা পড়িয়ে ফেলেছি। তাহলে দেখেন, এই জায়গায় যেমন আমি যদি বলি পজিটিভ ভার্ব হচ্ছে কোনো ভার্বকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, কথাটা বুঝতে পারছেন কিনা? যেমন আই হ্যাভ দ্য কার, অথবা আই হ্যাড পাস্ট টেন্সে লিখি, তাহলে অর্থটা সুন্দর হবে। আই হ্যাড দ্য কার রিপেয়ার্ড, যে আমি গাড়িটি মেরামত করিয়ে নিয়েছিলাম। আমি মেরামত করিনি, আমি মেরামত করিয়ে নিয়েছিলাম। এটা কেন হলো? দ্য কারের পর এটা বস্তু, এই যে বস্তু একটু আগে বলেছি, ঠিক আছে, এই বস্তু হয়, এখানে এটা V3 বসলো। ক্লিয়ার? এখন যদি পিসটা চেঞ্জ হয়ে গেছে, একটু দাঁড়ানো, কই গেল? ওকে, আমি একটু উপরে যাচ্ছি। এখন যদি আমি এটা লিখতাম যে আই হ্যাড করিম, আই হ্যাড করিম, তাহলে কি হতো? রিপেয়ার হতো। কি হতো? রিপেয়ার হতো। অর্থাৎ আমি করিমকে দিয়ে কি করালাম? মেরামত করালাম, ঠিক আছে। রিপেয়ার, তাহলে অবজেক্ট কি? মেরামত করালাম, তা কার, আমি করিমকে দিয়ে গাড়িটা মেরামত করালাম, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে করিমকে দিয়ে আমি কি করলাম? গাড়িটা মেরামত করালাম। এখন আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। হারি আপ, হারি আপ, সবাই দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওহ সরি, এখানে ই লিখে ফেলছি, তাই না? রিপেয়ার হবে, শুধু রিপেয়ার হবে। ওকে, এখন খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। গুড, মাশাআল্লাহ। এবার আমরা পরের অবস্থানে চলে যাচ্ছি, পরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, আমরা আজকে টপিকটা শেষ করে দেব, ঠিক আছে? মাশাআল্লাহ। ওকে, তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ভালো করে খেয়াল করেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে বলা হচ্ছে আই নিড, আমার দরকার, এ ফিউ ফার্নিচার। বলেন তো, আমরা একটু আগে কি ওয়াজ করেছিলাম? আমরা বলেছিলাম যে ফিউ বসতে পারবে না। কোথায় বসতে পারবে না? আনকাউন্টেবল নাউনের আগে। তাহলে এ ফিউ আমার বসতে পারবে না, কোথায়? আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে এই দুটোকে আমরা কি উত্তরের তীর সীমানা থেকে সরিয়ে দিলাম। এবার আসুন, আই ডো নট নিড ফার্নিচার। ওকে, এখানে কোনো ঝামেলা নেই। আই ডু নট নিড সাম ফার্নিচার্স, দেখেন কি বিশাল এক ঝামেলা। সেটা কি? এই অ্যাস, কারণ আমরা সাম বসাচ্ছি, ঠিক আছে, উপরে সাম বসানো হয় না, উপরে গিয়ে যদি আমি এখানে হালকা করে সামটা বসাই দিই, বাক্য ঠিক আছে, বাক্য ভুল নাই, কারণ সাম ফার্নিচার বসতেই পারে। কিন্তু আপনি সাম বসালেন, ফলে এখানে অ্যাস এনে বসালেন, এটা কখনোই জাতি মানবে না। এই কারণে
আন্দোলন গড়ে ওঠার আগে আমরা এটা বাতিল করে দিলাম। তাহলে দেখুন আমাদের কিন্তু সঠিক উত্তর হচ্ছে আই ডু নট নিড সাম ফার্নিচার। ঠিক আছে, এবার আপনাদের পালা 19 নম্বর প্রশ্নটাকে জবাব দেবেন। হ্যাঁ, খুব দ্রুত এবার আপনাদের পালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সবার উত্তর হয়ে গেছে। তাহলে দেখুন দেয়ার আর সাম মিল্কস অ্যাস আছে, এটা বাদ, এ নাম্বারটা বাদ, রাইট। পরে দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ, এটা ঠিক আছে। দেয়ার আর লিটিল মিল্কস অ্যাস আছে, তার মানে বাদ দেখেন। তারপর দেয়ার আর মেনি, মেনি তো বসার প্রশ্নই আসে না, অ্যাসের তো সমস্যাটা আছেই, আবার মেনিরও সমস্যা রয়েছে, তার মানে কি এটাও বাদ। ঠিক আছে, তার মানে উত্তর হচ্ছে আমার বি নাম্বার। ওকে, 20 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা সবাই পাবেন, এটি খুব সহজে উত্তর করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, উই হ্যাভ মেনি ওয়ার্কস, ওয়ার্কস দেখেন ওয়ার্কস মেনি বলছে, আবার ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক হচ্ছে কি আমার আনকাউন্টেবল নাউন। তাহলে এই দুটো কাউন্টেবল ফিচার এবং আনকাউন্টেবল এই দুটো বসবে না, তাই কিনা? যারা পারেন তারা দ্রুত কমেন্টের উত্তর দিয়ে দিবেন, যারা পারেন আর বাকিরা ব্যাখ্যা শুনতে থাকেন। উই হ্যাভ মাস ওয়ার্কস, এই এস বসবে না, এটা বুঝতে পারে না, এটা বাদ। ঠিক আছে, তারপর উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার, অর্থাৎ এই গ্রীষ্মে আমাদের প্রচুর কাজ করার আছে, অনেক কাজই করতে হবে। তাহলে এ লট অফ, এটা নিয়ে আমি একটু কথা বলি। এখানে আমাদের হাবুদুক বাক্যে কি রুল নাম্বারটা দেখেন, এগুলো নিয়ে পরে আলোচনা আছে, ডিটারমিনার অধ্যায়ে আলোচনা আছে, এই কারণে আমরা এখানে আসলে ওইভাবে আলোচনাটা পুনরায় টানিনি। যে আমাদের এখানে কিন্তু দুটো জিনিসের দাবিদার, একটা হচ্ছে মাছ কি, একটা হচ্ছে মাছ, তাই কিনা, আরেকটা হচ্ছে এ লট অফ, এই দুটোই আনকাউন্টেবল নাউনের সাথে বসতে পারে। ঠিক আছে, মাছ এ লট অফ দুটো, যেমন এ লট অফটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসতে পারে, আর মাছটা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এখন বিষয়টা হচ্ছে এখানে আরেকটা রুলস হচ্ছে মাছটা যখন বসে এটা নেগেটিভ অর ইন্টারোগেটিভ বাক্যে সাধারণত বসে, ইন্টারোগেটিভ বাক্যে সাধারণত বসে। আর এটি আমার এটি দেখা যাচ্ছে আমার শুধু হাবোধক বাক্যে বসে। কি কি বলছি, আমাদের হাবোধক বাক্যে বসে, সরি আমাদের মানে হাবোধক অ্যাফার্মেটিভ বাক্যে বসে। ক্লিয়ার? তার মানে ওই জায়গা থেকে বাক্যটা অ্যাফার্মেটিভ, তার মানে এখানে মাছ দিয়ে যদিও দ্বন্দ্ব দেয় নাই, সঙ্গত কারণে আমাদের কোনো ঝামেলা হয় নাই। তাহলে এখানে ভুলটা হচ্ছে এখানে অ্যাজ আছে, উই হ্যাভ মেনি এ লট অফ, এটা আপনার কোনো জন্মেই আপনি দুটো একসাথে ব্যবহার পাবেন না। মেনি এ লট অফ ওয়ার্ডস, এটা কোনো দিনও পাবেন না, তার মানে কি দুটোই একই বাক্যে একসাথে কখনোই বসে না। তাহলে এটিও ভুল, তাহলে উত্তর হলো কি আমার সি নাম্বার। যারা উত্তর সি করেছেন তাদের উত্তরটা সঠিক হয়েছে। এবার আমরা দারুণ একটা আইডিয়া দেখব। এই যে আনকাউন্টেবল নাউনগুলো আমরা পড়লাম, যে বারবার বলতেছি এটা কি হবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না। হ্যাঁ, কথা সত্য, প্লুরাল হবে না। তবে ওদেরকে সিঙ্গুলার রেখে এর আমরা কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, যেমন এ পিস অফ,
এ পিচ অফ, টু পিসেস অফ, দুই খণ্ড, এ স্লাইস অফ, এক ফালি, এ এয়ার অফ, এ বার্ড অফ, এক খণ্ড, এ বোল্ট অফ, একটি বজ্র, এ ক্ল্যাপ অফ, একটি প্রচণ্ড শব্দ, এইভাবে, তাই কিনা? আমি একটু দেখাচ্ছি, যেমন এই নাউনটাতে ভালো করে খেয়াল করেন, এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস, একটু ভালো করে খেয়াল করেন, এটি কিন্তু আমার আনকাউন্টেবলই রয়ে গেছে। তার মানে কি, এখন আনকাউন্টেবল নাউনকে আপনি কাউন্টেবল কনসেপ্টে কিভাবে ব্যবহার করবেন, সেটা হচ্ছে এর উপর পূর্বে আমি এ পিস অফ ব্যবহার করতে পারি। আবার এ পিস অফ ব্যবহার করলে এখানে পিস শব্দ সবকটাই, পিস, তারপর স্লাইস, ইয়ার, বার, বোল্ট, এরা কিন্তু কাউন্টেবল। এরা কি আমার কাউন্টেবল। এরা যেহেতু কাউন্টেবল, সঙ্গত কারণে এদের পূর্বে এ পিস অফ যখন বসাবেন, তার মানে যার পূর্বে এ বসাতে পারতেছেন, তার পূর্বে আপনি 2, 3, 4ও বসাতে পারবেন। তার মানে আপনি এই জায়গাটিতে এ পিসের জায়গায় আপনি 2 পিসেস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, এর সাথে এস ইয়ার যোগ করতে হবে। আপনি এখানে ওই যে মেনির কথা বলেছিলাম, যেটা আগে ব্যবহার করতে পারেননি, এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে আমার কি করতে হবে, এখানে এই জায়গাটিতে আমাদের প্লোরাল করতে হবে। কিন্তু মূল যে শব্দটা আনকাউন্টেবল শব্দটা, এখানে কোনো প্লোরাল হবে না। আপনারা কি আমাকে বলতে পারেন যে আসলে আমি কি আপনাদের সময় নষ্ট করতেছি যে এইভাবে ডিটেলস পড়িয়ে? কারণ শিক্ষার্থী শেষ পর্যন্ত থাকতেছে না, অথবা আমার বোঝানোতে কোথাও আপনাদের কাঠিন্যতা আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা। কারণ এত ডেডিকেটেড ক্লাসে শিক্ষার্থী কমে যাওয়াটা হতাশাজনক। আমি কিন্তু আপনাদের বারবার বলেছি, আপনাদেরকে এত সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু আপনারা একটা জিনিস ফিল করেন না যে এই কোর্সগুলোতে স্টুডেন্ট কমে গেলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। দেখেন কতজন আপনারা আছেন, কয়জনে শেয়ার করছেন বলেন তো? করেননি। কিন্তু দেখেন, এই যে আপনি আজকে শুধু নিজের জন্য ভাবতেছেন, পরে কিন্তু এই সুবিধাগুলো থাকবে না। তাহলে শুধু নিজের জন্য ভাবতে গিয়ে সবই, এই যে দেখেন আপনারা কমেন্ট করছেন, আপনারা কে শেয়ার করছেন বলেন তো ক্লাসগুলো? বলেন, এই 2-1 জনে শেয়ার করছেন। আপনারা যারা বলতেছেন ভালো, তারাও তো শেয়ার করেননি। এখন একটা জিনিস আপনাদের বোঝা উচিত, আপনারা প্রয়োজনে অন্য আইডি ইউজ করেন যেটাতে আপনার ফ্যামিলি মেম্বার নেই, তবু শেয়ার করেন, কারণ একটা ভালো কাজকে তো টিকিয়ে রাখতে হবে। আমি এই কোর্সে দেখা যাচ্ছে প্রায় 100-150-র উপরে 200 ক্লাস লাগবে। তো এতগুলো ক্লাসকে এই অল্প স্টুডেন্টের কি মানে চালিয়ে নেওয়া সম্ভব বলেন? হ্যাঁ, যারা শেয়ার করেছেন তাদের কিন্তু শেয়ার আমি বুঝতে পারি যে কে কে শেয়ার করেছে, তাদেরটা আমরা বুঝতে পারি যে কে কে শেয়ার করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা শেয়ার করেন, অথবা দেখা যাচ্ছে যদি আপনি যে আইডিতে আছেন এখানে যদি ফ্যামিলি মেম্বার অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে, আপনি যে আইডিটা এক্সট্রাভাবে ইউজ করেন সেটা দিয়ে করেন, কিন্তু ক্লাসগুলো শেয়ার করেন। দেখেন শিক্ষার্থীর সংখ্যা যদি হ্রাস পায় না, এখন পর্যন্ত এই ক্লাসটা কিন্তু দেখেন মানুষ জাস্ট একটা ফ্রি ক্লাসগুলো কত শেয়ার করে, কি পরিমাণ শেয়ার করে, আমি অবাক হই যে যে ক্লাসগুলোর কোনো ভ্যালু নেই, টুকটাক চটকদার কিছু পড়ানো হয়, সেগুলোই শত শত শেয়ার হয়। এখানে তো কমপক্ষে 500 শেয়ার হওয়া উচিত ছিল, বলেন মিনিমাম 500 শেয়ার হওয়া উচিত ছিল কিনা? আপনারা জাতিগতভাবে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ভালো কাজকে মূল্যায়ন করি না বা মূল্যায়ন করতে পারি না। কথাটা বুঝতে পারছেন কিনা? এটা খুবই খুবই সমস্যা। তো সবাই কেন শেয়ার করতেছেন না বলেন তো? লাইভ ক্লাসগুলো তো শেয়ার করার মতোই, নাকি বলেন? আপনারা বুঝবেন না যে এখানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে আপনারা কি পরিমাণ সাপোর্ট আপনারা পাবেন। আপনারা আমার কথার প্রতি মানে অন্তত মিনিমাম আস্থাটুকু রেখে আপনারা কাজটা এগোতে পারেন।
আজকে এখানে শিক্ষার্থী পারবে, আমি আরও সাপোর্ট দেবো, আরও বিভিন্ন ওয়েতে সাপোর্ট আপনাদেরকে দেব, কিন্তু আপনাদের তো মিনিমাম 100-150 স্টুডেন্ট আমার লাগবে যারা প্রত্যেকে শেয়ার করবে এবং ডেডিকেটেড ওয়েতে আমার পাশে থাকবেন। আমি আপনাদের কেরিয়ার অবধি পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব। কিন্তু দেখেন আপনারা এই গুরুত্বগুলো বুঝেন না, কথা বুঝতে পারছেন? না, আমি ক্লাস করাবো, কিন্তু দেখেন আমি ক্লাস করাবো, আপনারা উপকৃত হবেন। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কি হবে, আমি ক্লাস করাবো, আমি আপনাদেরকে বলছি না ক্লাস করাবো, আমি ক্লাস করাবো, কিন্তু আমার হাতে যে আরও কি পরিমাণ সাপোর্ট আছে, এই সাপোর্টগুলো যদি আপনারা আনলক করতে চান আপনাদের শেয়ার করা উচিত। আমি আপনাদের যতটুকু দিচ্ছি এতটুকুই তো আমার সাপোর্ট এরিয়াটা শেষ না, আমার আরও নতুন নতুন আইডিয়াস আছে। এই আইডিয়াসগুলো আমি তো মনে করি আপনারা মেসেঞ্জার গ্রুপ খুলে হলেও আপনাদের এই ব্যাপারে নিজেদের ভিতরে আলোচনা করা উচিত, যে এই ক্লাসগুলো আমরা চারদিকে ছড়িয়ে দিই, শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকুক। কারণ আমার সামনে আনলিমিটেড সাপোর্টের রিসোর্স আমার হাতে আছে। আপনারা যত বেশি বেশি কাজ করবেন, আপনারা 200 ভলেন্টিয়ার আমার সাথে কাজ করেন, আমার ক্লাসগুলো সারা ফেসবুক দুনিয়ায় পৌঁছে দেন, আমি আপনাদের আরও কয়েক গুণ বেশি সাপোর্ট দেব। আপনারা ভাবছেন এইটুকু ফ্রিতে দিচ্ছি, দ্যাটস ওকে, এটা আমি দিব, এটা আমি যে কোর্স শুরু করছি এটা শেষ করব, তাই কিনা? আমি কিন্তু আপনাদেরকে আরও বলেছি যে আমার আরও হিউজ সাপোর্ট আছে, যেগুলো ইনশাল্লাহ আমি আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে পরবর্তীতে দেব। তার মানে কি, আপনারা যদি ব্যাপারগুলো, আমার পরবর্তী সাপোর্টগুলোও যদি আপনারা কন্টিনিউ করতে চান, তাহলে আমি এতটুকু বলবো যে আপনারা শেয়ার করেন। আমি দেখি অনেক ফ্রি ক্লাস অনেকে অনেকভাবে শেয়ার করে দিচ্ছে, কিন্তু ওই স্টুডেন্টদের মানে ওয়ালে যদি ঘুরে দেখা যায় আমার কোনো ক্লাসে শেয়ার নেই। কেন? কারণ একটাই, যে আসলে ব্যাপারটা মানুষ সবসময় যে জিনিসটা সর্বোচ্চ ডেডিকেটেড দিয়ে দেয়া হয় এটা গুরুত্ব সে বুঝতে পারে না। সমস্যাটা এই জায়গায়। আপনারা আপনাদের সুবিধার জন্য হলেও কাজগুলো করা উচিত, কথা বুঝতে পারছেন? ওকে, আমি এবার টপিকটা আজকে শেষ করব, একটু সময় যদিও লাগে। হ্যাঁ, এখানে 100 জন নিয়মিত ছাত্র যদি 2-3 জন করে সদস্য নিয়ে আসতে পারে তবে অনেক ভালো হয়। শেয়ার যে পরিমাণ হচ্ছে তাতে তেমন কেউ যুক্ত হচ্ছে না। শেয়ারগুলোর আরেকটা প্রবলেম আছে, আমি একটু বলি। এটা প্রবলেমটা হচ্ছে অনেকেই শেয়ার করেন কিন্তু প্রাইভেট করে শেয়ার করেন। আমি শেয়ারগুলো একটু অবজার্ভ করেছি, প্রাইভেট করে শেয়ার করেন, মানে শেয়ার করেন কিন্তু ওই শেয়ার কারোর উপর পাবলিকলি যায় না, একটা বিষয়। অনেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, ওই শেয়ারগুলো গ্রুপে অ্যাপ্রুভ হয় না, কথা বুঝতে পারছেন কি না? সেটা মানে অ্যাপ্রুভ হয় না, যার কারণেও শেয়ার হচ্ছে, সংখ্যাটা দেখাচ্ছে 100+, কিন্তু ইফেক্টিভ কোনো শেয়ার হচ্ছে না। আমার কথাটা বুঝতে পারছেন, যে এখানে ইফেক্টিভ শেয়ারটা হচ্ছে না। আমি আপনাদেরকে বলি, আমি পুরো ব্যাপারটা আমি অবজার্ভ করে দেখেছি। এখানে অধিকাংশ স্টুডেন্টরাই আসে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এখন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার জায়গা পাচ্ছে এরা তো দায়িত্ব একদম ভুলে গেছে, 2-4 জন ছাড়া। কারণ তারা তো তাদেরকে তো আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এগুলি পাবলিকলি শেয়ার দিতে হবে, কথা বুঝতে পারছেন কি না? পাবলিক শেয়ার দিতে হবে, আর পাশাপাশি আপনারা নিজেরা এই ব্যাপারে উদ্যোগ নেন। কারণ একটা জিনিস মনে রাখেন, আমি 2023 সালটা আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে চাই। এখন এই সাপোর্টের কত অংশ আপনারা নেবেন সেটা আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে। দেখেন, কোনো নোটিশ ছাড়াই আপনাদের 5টা ফ্রি ব্যাচ রান করেছে। 5টা ফ্রি ব্যাচ কী পরিমাণ গোছানো আপনারা ইমাজিন করতে পারবেন? ওকে, চলুন আমরা এবার টপিকটা শেষ করতে হবে, টপিকটা এগিয়ে নিচ্ছে। ইভেন যারা পরে ক্লাসগুলো দেখেন তারাও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে দিতে পারে। দেখেন, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, কথা বুঝতে পারছেন? একবার যদি আপনারা সবাই মিলে কাজ করেন তাহলে স্টুডেন্ট কেন বাড়বে না? অবশ্যই বাড়বে। মানুষকে তো জানতে হবে, কি বলেন? জানতে হবে না? অবশ্যই জানতে হবে।
হ্যাঁ, অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করলে এটা ভালো, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলরা খুব সহজেই আমার সম্পর্কে ধারণা পাবে। আর প্রত্যেকেই ক্লাসে আসার পরেই কিছু বন্ধু বান্ধবকে এখানে মেনশন করে দেবেন, তারাও এগুলো বুঝবে। ওকে, তাহলে দেখেন এ পিস অফ ব্রেড, এটাকে আপনি যদি 2 বসান 2 পিসেস হবে, তখন এই পিসের সাথে অ্যাড যোগ করতে হবে, এটা বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে আমাদের যেটা কাউন্টেবল সেটা বহুবচন বসালে, ডিটারমিনারটা বহুবচন হলে আমাদের নাউনটাও বহুবচন হয়, নাউনটাও কি হয়, বহুবচন হয়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। যেমন 2 পিসেস অফ অ্যাডভাইস, এ পিস অফ ব্রেড, এ পিস অফ জুয়েলারি। আবার এ পিস অফ ব্রেড এটা 2 পিসেস অফ ব্রেড বলতে পারেন, 3 পিসেস অফ ব্রেড, মেনি পিসেস অফ ব্রেড। কথা বুঝতে পারছেন কিনা? এভাবে বলতে পারেন। এভাবে এ পিস অফ ইকুইপমেন্ট, এ পিস অফ লাগেজ, এ পিস অফ মেইল, এই পুরো তালিকাটা আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, এবার এই যে এখানে একটা তালিকা দেখেন, আনকাউন্টেবলকে কাউন্টেবল করার সচিত্র বর্ণনা। এ গ্লাস অফ ওয়াটার, ওয়াটার তো আনকাউন্টেবল নাউন, যখন এই গ্লাস অফ ওয়াটার বলতে এরকম 1 গ্লাস পানিকে বোঝাচ্ছে, তখন এটা কাউন্টেবল নাউন। আবার যদি এটা দেখেন, এ লোফ অফ ব্রেড, এক টুকরো পাউরুটি। ঠিক আছে, যেটাকে আমরা পাউরুটির একটা বড় টুকরো বলি, এক টুকরো পাউরুটি। তাহলে এই যে দেখেন, এইভাবে পাউরুটি বলতে ওভারঅল পাউরুটি বোঝায়, যখন এ লোফ অফ ব্রেড বুঝতেছেন তখন এক টুকরো বড় টুকরাকে বোঝাচ্ছে। আর এই স্লাইস অফ ব্রেড বোঝালে এই ব্রেডের মাঝখানে যদি কেটে কেটে যে ছোটো স্লাইস করা হয়, এরকম 1 ফালি রুটিকে বোঝাবে। আবার যদি দেখেন, অ্যান ইয়ার অফ হুইট বোঝায় গমের শীষ, ধানের শীষ, তাই কিনা, এরকম একটা শীষকে বোঝাচ্ছে। আর হুইট তো আমার কে ম্যাটেরিয়াল নাউন, বাট অ্যান ইয়ার অফ হুইট হচ্ছে কে, এখানে একটা গমের শীষকে জাস্ট বোঝাচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখুন, এখানে এ পিস অফ লাগেজ, এ পিস অফ লাগেজ, এ পিস অফ সোপ, এ বার অফ সোপ, এই ব্যাপারগুলো আপনারা একটু দেখে নেবেন। আরেকটা ব্যাপার আমি একটু বলি, আপনারা যদি ভলেন্টিয়ার হিসেবে আমার সাথে কাজ করতে চান, ইনশাল্লাহ আমার সাথে যুক্ত হতে পারেন। আমি যেমন এখানে এক ভাই বলছে আপনি 10টি বিভাগ থেকে 10 জন নিয়মিত শিক্ষার্থী বাছাই করার জন্য। হ্যাঁ, এই ধরনের উদ্যোগ আমি নিতে পারি, সেক্ষেত্রে আমি আপনাদের কিছু সুবিধাও দিতে পারি। সুবিধাগুলো বলতে আমার যে প্রতিষ্ঠানের যে সুবিধাগুলো, কিছু কিছু সুবিধা যেগুলো আপনাদের প্রণোদনার জন্য আমি দিতে পারি। এই ক্ষেত্রে আপনারা যদি রাজি থাকেন, 100 সদস্য আমার সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ পাবেন। আপনাদের কাজ হবে জাস্ট আমার ক্লাসগুলো একটু সরিয়ে দেওয়া। এই ক্ষেত্রে আমার যদি কোনো এক্সাম বেস শুরু হয়, আমার ওয়েবসাইট অ্যাপস, সেখানে ফ্রিতে আপনাদেরকে আমি যুক্ত করার সুযোগ দেব। আরও কিছু কিছু সুবিধা আমি আপনাদেরকে দেব, যেটা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আর সেক্ষেত্রে আপনারা একটা টিম যদি আগ্রহী থাকেন, তাহলে আমার সাথে কাজ করতে পারেন। তবে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনি ইনঅ্যাক্টিভ থাকলে তাহলে আপনাকে আবার সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ অ্যাক্টিভ কিছু ছেলে পেলে, তাই কিনা, আমার সাথে যুক্ত হন। আসুন আমরা পরিকল্পনা করে পুরো প্ল্যানটা কিভাবে আরও ফ্রিতে সরিয়ে দেওয়া যায়, ফ্রিতে আরও কী কী সাপোর্ট আমি আপনাদেরকে দিতে পারি, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এখানে আসেন, টিউটর চার্টটা একটু ভালো করে দেখবেন। একটু এটা ভালো করে দেখেন যে সিঙ্গুলার নাউনের পূর্বে সিঙ্গুলার ডিটারমিনার এবং প্লুরাল নাউনের পূর্বে প্লুরাল ডিটারমিনার। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যারা আগ্রহী তাদের নিয়ে আমি পড়ে ইনশাল্লাহ আমি কাজ করতে চাই। সেটা আমি যতটুকু সাপোর্ট দেওয়ার আমার প্রতিষ্ঠান থেকে আমি আপনাদের কেরিয়ারের সাপোর্ট দেব, যতটুকু সম্ভব হয় আমি আপনাদের কেরিয়ারের সাপোর্ট দেব, আমার কোর্সগুলিতে সাপোর্ট দেব, যেগুলো পেইড কোর্স থাকবে। তবে অ্যাক্টিভ হতে হবে। যদি অ্যাক্টিভ হন তাহলে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। এরকম প্রতি বিভাগ থেকে আমরা একটা মিনিমাম সংখ্যা, প্রতিটা কলেজ থেকে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। সেখানে আপনাদের কলেজ ভিত্তিক গ্রুপগুলো নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনার কলেজে যে গ্রুপগুলো আছে সেখানে জাস্ট পোস্টগুলো একটু শেয়ার করলেন। ঠিক আছে, ওকে, আমি তাহলে এ নিয়ে পরে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি, কারণ অনেকেই পরবর্তীতে ভিডিওটা দেখবেন যাতে ক্লাসটা কমপ্লিট হয়। ঠিক আছে,
ওকে, ইনশাল্লাহ। সিঙ্গুলার নাউনের পূর্বে সিঙ্গুলার ডিটারমিনার এবং প্লুরাল নাউনের পূর্বে প্লুরাল ডিটারমিনার বসবে, এটা আমি অনেক আগেই বলেছি, আপনারা বুঝতে পেরেছেন। এখানে ছবিতেও পুরো ব্যাপারটা দেখতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন 21 নম্বর প্রশ্নটা, 21 নম্বর প্রশ্নে কি বলা আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে বলা হচ্ছে সঠিক বাক্যটা আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে সঠিক বাক্যটা এখানে ভালো করে একটু খেয়াল করে দেখেন, হি বট সাম সোপস yesterday। এই সোপ শব্দটা আনকাউন্টেবল, তাহলে এস বসানোটা এখানে নিশ্চয়ই ভারী একটা অন্যায় কাজ হয়েছে, নিশ্চয়ই অন্যায়। তার মানে কি এই অন্যায়কে বরদাস্ত করা যাবে না, এটা বাদ। এরপর হি বট এ বার অফ সোপ, আমরা বলছি এক টুকরো সাবান বলা যায়, তাই কিনা, তার মানে এটা ঠিক আছে। কিন্তু পরেরটাতে কি ভুল করলো, সরাসরি সুপের পূর্বেই এটার পূর্বে সরাসরি এ বসাইছে, আনকাউন্টেবলের পূর্বে তো সরাসরি এ বসে না, তার মানে কি এ সরাসরি এ বসিয়ে দিয়েছে, এটাও ভুল। তারপর পরেরটা তো একই সমস্যা, তার মানে আমাদের একটা অপশনই আছে যেটা সঠিক, বি নাম্বার অপশনটা। 22 নম্বর প্রশ্নটা দেখেন, অল উই নিড টু কমপ্লিট দ্য কেস ইন এ সিঙ্গেল। দেখেন আমাদের এখানে বলা হচ্ছে সব হচ্ছে ওই এক টুকরো তথ্য যা কেসটি সম্পূর্ণ করতে আমাদের দরকার। মানে বলা হচ্ছে যে এক টুকরো তথ্য, যে তথ্যটি আমাদের এই কেসটা পরিপূর্ণ করতে দরকার। তাহলে এই যে এ সিঙ্গেল ভালো করে খেয়াল করেন, এ সিঙ্গেল ইনফরমেশন হবে না, কারণ তাহলে সরাসরি ইনফরমেশনের আগে এ বসে যাচ্ছে, তার মানে এটা হবে না। তারপর পিসেস অফ ইনফরমেশন, এটাও হবে না, পিসেস অফ ইনফরমেশন এটাও হবে না, তার মানে কি এটাও বাদ, তাহলে এটা বাদ। এবার আসুন আইটেম অফ ইনফরমেশন, তাহলে ভালো করে খেয়াল করেন, এখানে সিঙ্গেল থাকলে এ থাকলে আবার আইটেমস, এখানে তো এটা হবে না, কথাটা বুঝতে পারছেন কিনা, এখানে অ্যাজ বসবে না, তার মানে এটাও বাদ, কথাটা বুঝতে পারছেন, এটাও বাদ। তাহলে এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে। আই বট ড্যাশ ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক, ভালো করে খেয়াল করেন, আই বট ড্যাশ ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক, তার মানে বলা হচ্ছে যে এখানে আমি আমার গত সপ্তাহে আমার ল্যাবরেটরির জন্য, গবেষণাগারের জন্য আমি কিনেছিলাম, কি কিনেছিলাম, এখন টু ইকুইপমেন্ট, সরাসরি আনকাউন্টেবলের আগে টু বসাতে পারবেন না, টু পিসেস অফ ইকুইপমেন্টস, ঠিক আছে, এই পর্যন্ত জায়েজ আছে, কারণ টু পিসেস এটা বসানো যায়। কিন্তু এই যে বসাইছেন, এই যে লাস্টে যে লেজ লাগাইছেন, এই লেজ লাগানো তো আমাদের জায়েজ নেই, এস বসানো যাবে না, তার মানে এই লেজ লাগানোর জন্য পুরো ব্যাপারটাই ভুল, এটার জন্য তো পুরোটাই ভুল, তাই কিনা। এখন পরেরটা দেখেন, টু পিসেস অফ ইকুইপমেন্ট, এটা ঠিক আছে, কারণ আনকাউন্টেবল নাউনটা সহি সালামতেই আছে, যেটা উপরটাতে ছিল না, ঠিক আছে। এখানে টু বসাইছে, প্লুরাল হতেই পারে, সে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আশা করি আপনাদেরও কোনো আপত্তি থাকার কথা না। এখন দেখেন টু ইকুইপমেন্ট পিসেস, এটা তো একটা মানে হজবরল অবস্থা করে দিয়েছে, কোনো অর্ডার মেনটেন করে নাই, তার মানে কি এটাও ভুল, তার মানে আমাদের উত্তর হচ্ছে কি সি নাম্বার, যারা উত্তর সি করেছেন তাদেরটা সঠিক। এবার দেখেন 24 নম্বর প্রশ্নটা, 24 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে, আই বট, আমি কিনেছিলাম, কি কিনেছিলাম, আমি কিনেছিলাম 5 নাম্বার ফার্নিচার। দেখেন এগুলো ভুল টুল পরে দেখব, এখানে তো সাংঘাতিক দিনের মতো ডাকাতি করে, দেখেন দিনের বেলায় কি বড় ডাকাতি করেছে, কথাটা বুঝতে পারছেন কিনা, এটা হবে না, এস তো বসবেই না, আমি বসালেও আপনারা বসাবেন না, আন্দোলন করে কেটে দেবেন, তার মানে আগেই কেটে দেওয়া ভালো। 5 পিসেস অফ ফার্নিচার, ঠিক আছে, এটা আনকাউন্টেবল অক্ষত আছে, ঠিক আছে, আমি একমত, ঠিক আছে, আশা করি আপনারাও একমত হবেন, 5 পিসেস এটাও ঠিক আছে, তার মানে হচ্ছে এটি আমাদের কিন্তু পুরোপুরি সহি। এটি ভুল কেন, কারণ এই যে দেখেন ভুল হবে না কেন, দেখেন এতগুলো চোখের সামনে এরা এস দিয়ে বসে আছে, তার মানে এটা তো জায়েজ হওয়ার কথা না, তাই কিনা, তার মানে এটিও ভুল, ঠিক আছে, এটা বুঝলাম। নান মানে কি, এটা তো কোনো মানেই হয় না, তার মানে আমাদের বি নাম্বার সঠিক উত্তর। তারপর বলা হচ্ছে এ গেভ মি, এটাকে একটু আমি কপি করে এই পাশে এনেছি, দেখেন এ গেভ মি
এই ক্ষেত্রে একটা বিষয় আছে, দেখেন আপনার এই গেভ মি অ্যাডভাইস তো মানে নর্মালি হওয়ার কথা, এ পিস অফ অ্যাডভাইস হওয়ার কথা, তাই কি না? তাহলে প্রথমত এই দুটো বাদ দিয়ে, এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বটা হচ্ছে এই দুটো নিয়ে, যে এখানে আনকাউন্টেবল হিসেবে অ্যাডভাইস কেন উত্তর করলেন না, এ পিস অফ অ্যাডভাইস কেন হবে? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি বলি আপনারা লিমিটেড যে অর্থটা, যেটা রেস্ট্রিক্টেড মিনিং, রেস্ট্রিক্টেড মিনিংটা হচ্ছে এমন যে, ভালো করে খেয়াল করেন, রেস্ট্রিক্টেড মিনিংটা হচ্ছে যখন একটা বিশাল এরিয়া না বুঝিয়ে যখন একটা সীমাবদ্ধ এরিয়াকে বোঝায়। যেমন আমাকে যদি বলে সে দিয়েছিল, কি দিয়েছিল? পরামর্শ দিয়েছিল। এর চাইতে সে আমাদের সাধারণত যখন এটা পাস্ট টেন্স, প্রথমত একটা জিনিস মনে রাখেন যে পাস্ট টেন্স মানে অলরেডি সে ওভারঅল পরামর্শ দেয় নাই, মানে পৃথিবীর সব পরামর্শ দেয় নাই, সে একটু পরামর্শ দিয়েছিল বা কিছু পরামর্শ দিয়েছিল। সেক্ষেত্রে আমাদের পারফেক্ট এই রেস্ট্রিক্টেড মিনিং, যেটা রেস্ট্রিক্টেড মিনিংগুলো তৈরি হয় এর আগে ডিটারমিনার বসে। কি বসে? ডিটারমিনার বসে। যে ডিটারমিনার, নাউনের আগে ডিটারমিনার বেশ করে বসে মূলত রেস্ট্রিক্টেড মিনিংটা তৈরি হয়। তাহলে এটা যদি রেস্ট্রিক্টেড মিনিং এভাবে তৈরি হয়, তাহলে আপনি বলেন, ভালো করে খেয়াল করেন, রেস্ট্রিক্টেড মিনিংটা তৈরি হয় এভাবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই রেস্ট্রিক্টেড মিনিংয়ে আমি বলি যে সাধারণত এই অর্থটাই অনেক বেশি লজিক্যাল, যে সে আমাকে একটু পরামর্শ দিয়েছিল। কারণ অ্যাডভাইস মানে কি, কমন নাউনের মতো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যে কোনো অ্যাডভাইস অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই কিনা, এটাকে ফিল করি। আর এ পিস অফ অ্যাডভাইস বলতে সে আমাকে যতটুকু দিয়েছে ততটুকুর কথা বলতেছি। তাহলে সেই জায়গা থেকে আমাদের এই রেস্ট্রিক্টেড মিনিংয়ের উত্তরটাই যৌক্তিক। এবার আমাদের 26 নম্বর প্রশ্নটা দেখেন। হাইব্রিড তো বুঝেন, যেগুলো সংকর, মানে হাইব্রিড জাত যেটা আমরা বলি, হাইব্রিড হ্যাভ আছে, হাইব্রিডের আছে ওয়ান মোর কি দেখেন, পার প্লান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস। আমাদের তো আরও বিভিন্ন প্রজাতি আছে, এই প্রজাতিগুলোর চাইতে আমাদের প্রত্যেকটা প্লান্টের গাছে ওয়ান মোর কি হয়, আমাদের এখানে কর্ন বলা হচ্ছে, তার মানে এটা এইটুকু তো বুঝতে পারছেন যে চারা গাছের শীষের কথা বলা হচ্ছে। তাহলে ওয়ান মোর, ভালো করে খেয়াল করেন, ওয়ান মোর এখানে কর্নস হবে। এই কর্ন শব্দটাই তো আনকাউন্টেবল, কর্ন শব্দটাই হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল, সঙ্গত কারণেই তো এইটুকু অন্তত বলতে পারি যে এখানে আমার এসটা বসানোটা নাজায়েজ হয়ে যাবে। আর এই নাজায়েজ কাজটা তো আসলে টিচার হয়ে আমিও করতে পারি না। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই, কি বলেন, কোনো নাজায়েজ বিষয়ে যাওয়া যাবে না। তাহলে এটাও আমরা দেখেন, এটার অর্ডারটা তো আরও ব্যাকআপা, তাই কিনা? এবার আমরা এখান থেকে একটা বিষয় ভাবতে পারি যে আসলে এখানে কোনো জায়েজ অপশন আছে কিনা। আমাদের জায়েজ অপশনটা হচ্ছে ইয়ার অফ কর্ন। কারণ ওয়ান মোর ইয়ার অফ কর্ন, দেখেন, পার প্লান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস, অন্য যে ভ্যারাইটিগুলো আছে, মানে জাতগুলো আছে, এর ভিতর আমাদেরকে হাইব্রিডের ক্ষেত্রে আমাদের প্রতি গাছে একের অধিক শীষ হয়, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে আমার ইয়ার অফ কর্ন হবে, ঠিক আছে? ওকে, আর ওয়ান আছে, তার মানে ইয়ার এমনিতেই হচ্ছে। এবার দেখেন 27 নম্বর প্রশ্নটা। 27 নম্বর প্রশ্নে কী হবে? অনেকেই আছেন দ্রুত উত্তর দিয়ে দিচ্ছেন, এটা বেশ ভালো, খুব ভালো। আমি ব্যাখ্যা করে যাচ্ছি এবং একটু ব্যাখ্যা করার কারণে সময় বেশি লাগতেছে, তবে আমরা একদম শেষের দিকে চলে আসছি, তাই? ওকে, আপনারা আমাকে কয়েক মিনিট সময় একটু দিন, তাহলে হবে। দেখেন, এখানে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের সঠিক বাক্যটা খুঁজে বের করতে হবে। আই শ্যাল বাই 2 ব্রেড। দেখেন, এটি কি নাজায়েজ না বলেন তো? এস কি বসানো যাবে? যাবে না। এস যদি বসানো না যায় তাহলে এটা বাদ দিতে হবে। আই শ্যাল বাই 2 loaves of bread। এই যে আবার একই কাজ বারবার আমরা দেখতে পাচ্ছি, দেখছেন? দুর্নীতিটা কিন্তু এখানে এস দিয়ে বেশি হচ্ছে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন কে কে দুর্নীতি করতেছে। আই শ্যাল বাই 2 ব্রেড, এটা এস বসায় নাই, মাশাআল্লাহ। কিন্তু দেখেন, এর আগে তো সংখ্যা বসানোর কোনো নীতিমালা আমাদের সংবিধানে ছিল না, তাহলে সংখ্যাটা আসলো কোত্থেকে? এটিও ভুল।
তাহলে আই শ্যাল বাই 2 পিসেস অফ ব্রেড, এটা অক্ষত থাকবে সংবিধান অনুযায়ী, তাই কিনা? আর চাইলে কেউ এর আগে 2 পিসেস 3 পিসেস বসাতে পারে। তার মানে কি সংবিধানের সাথে হুবহু মিলে যাচ্ছে আমাদের, মাশাআল্লাহ। তাহলে এই তিনটাকে আমরা কি করে দেশান্তরী করে দিলাম। তার মানে আমাদের অপশন হচ্ছে ডি নাম্বার। ঠিক আছে, এবার আসেন 28 নাম্বারটা। 28 নাম্বারটা কি হবে? আই ডোন্ট হ্যাভ, আমার নেই, কি নেই? ইনফরমেশন, পিসেস অফ ইনফরমেশন। দেখেন এটা তো এমনিতেই ভুল, এটা এমনিতেই ভুল, তাই কিনা? এই সর্বনাশ, এখানে তো একটু মিস্টেক হয়ে গেছে, সরি সরি সরি। হ্যাঁ, মিস্টেক না, ঠিক এখানে বাংলা অর্থটাতে একটু মিস্টেক হয়ে গেছে। এটা আমার কোনো তথ্য নেই, কথাটা ক্লিয়ার? আমার কোনো তথ্য নেই, এখানে সম্ভবত প্রশ্নটাতে কোথাও একটা মিস্টেক হয়ে গেছে, যেখানে এখানে একটা আর্টিকেল থাকতে পারে। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, এখানে একটা আর্টিকেল থাকার সম্ভাবনা আছে। এটা আপনারা একটু ভালো করে মাথায় রাখেন, আমি একটু দাগিয়ে রাখতেছি। হ্যাঁ, ওকে। তাহলে আই ডোন্ট হ্যাভ অ্যান, এটা অ্যান যদি না থাকে, প্রশ্নটাই যেহেতু ভুল, তাহলে তো আসলে উত্তর কোনটার বেসিসে করব? আই ডোন্ট হ্যাভ, আমি ইনফরমেশন বলতে পারি, কোনো সমস্যা নেই, আমার তথ্য নেই। তবে এখানে এই জায়গাটায় আইটেম হতে গেলে আমার এই জায়গাটায় একটা ডিটারমিনার দরকার, কিন্তু সেটাও নাই, কথা বুঝতে পারছেন? আবার এখানে এনি যে দিব, নিচ থেকে দিব কিভাবে, যেহেতু এখানে কোনো অপশন নেই, কথা বুঝতে পারছেন? তাহলে আপাতত যতটুকু আছে এটির ভিত্তিতে উত্তর আমরা এই নাম্বারটা দাগাতে পারি, কিন্তু আমাদের বইতে উত্তরটা দেওয়া ডি নাম্বার। তার মানে কি এখানে কোনো না কোনোভাবে একটা ডিটারমিনার আছে, কথা বুঝতে পারছেন কিনা? এই ডিটারমিনারটা আমাদের এ হতে পারে, এনই হতে পারে, এন হতে পারে, অথবা কি হতে পারে, এনই হতে পারে। সমস্যা নেই, আপনারা পুরো পরিস্থিতিতে দেখে নেবেন, আমি পরে কারেকশনটা দিয়ে দেব যে আসলে এখানে কি ছিল, যেহেতু 22 সালের প্রশ্ন, আমি পরে দেখে নেব। ঠিক আছে, বলেন আপনারা বুঝতে পারছেন কিনা? হারিয়ে খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। বেশ, ওকে। এবার আসেন আমরা এই তালিকাটা এড়িয়ে যাব, এটা আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে, কারণ এটা অ্যান ইনফরমেশন না, এটা হবে না, অ্যান ইনফরমেশন হওয়ার কোনো সুযোগ নেই, অ্যান ইনফরমেশন হওয়ার সুযোগ নেই। এই তালিকাটা আপনারা দেখে নেবেন, জবের ক্ষেত্রে এই তালিকাটা টোটালি এড়িয়ে যেতে পারেন, যারা অ্যাডমিশনে আছেন তারা নিজ দায়িত্বে একটু দেখে নেবে। এখানে আমরা আর কয়েকটা তথ্য আছে, আমাদের আজকের আলোচনা শেষ, বাকি অ্যানালাইসিস জোনটা আপনারা দেখে নেবেন। এখানে দেখেন আমাদের কিছু নাউন আছে সিমিলার অর্থ, কিন্তু চেহারার উপর ডিপেন্ড করে কিছু কাউন্টেবল, কিছু আনকাউন্টেবল। যেমন দেখেন ক্লাইমেট কাউন্টেবল, ক্লাইমেটস এখানে কি কাউন্টেবল, কিন্তু ওয়েদার হচ্ছে আমাদেরকে আনকাউন্টেবল, ওয়েদার হচ্ছে কি আনকাউন্টেবল। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন এ লাফ, এ লাফ, ভালো করে খেয়াল করেন, এ লাভ এখানে কি লাফটার, এ লাভ এটা হচ্ছে কি লাফটার। তাহলে দেখেন লাভ এটা কাউন্টেবল হয়, এটা লাভস হতে পারে, মানে যেটা সিঙ্গুলার হয় সেটা প্লুরাল হতে পারে। তাহলে ওই জায়গা থেকে এখানে আমাদের লাভটার হচ্ছে কি আনকাউন্টেবল। তাহলে হিউম্যান বিং, হিউম্যানিটি, ভালো করে খেয়াল করেন কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন এ ক্লাইমেট, লাভস,
মেশিন, এই ট্রাফিক জ্যাম, এই কয়টা অন্তত মুখস্থ রাখবেন আপনারা। যে এ মেশিন যদি বলা হয় কাউন্টেবল, এটা প্লোরাল করলে হবে মেশিনস, আর আনকাউন্টেবল হচ্ছে মেশিনারি। এগুলো মনে রাখবেন। যেমন এই ট্রাফিক জ্যাম, ট্রাফিক হচ্ছে, এটা প্রায় দ্বন্দ্ব তৈরি হয় ট্রাফিক জ্যাম এবং ট্রাফিকের মধ্যে। শুধু ট্রাফিক বলে আনকাউন্টেবল, আর যদি ট্রাফিক জ্যাম বলা হয় তাহলে কাউন্টেবল। ঠিক আছে, এই কথা একটু ভালো করে মাথায় রাখবেন। এখন আমরা একটু এই 30-31 প্রশ্নটাই সমাধান করব। এখানে বলা হচ্ছে দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার, তাহলে সেটি কি হবে? আমরা বলছি লাফ। কি হবে? লাফ। তাহলে লাফ যদি হয় তাহলে এখানে উত্তর কি হবে? সি নাম্বারটা। ঠিক আছে, উত্তরটা কি হবে? সি নাম্বারটা। এবার আসুন, এই জায়গার এটাকে প্লোরাল করলে, সিঙ্গুলার করলে এ লাফ হবে, প্লোরাল করলে লাফস হবে। কথাটা ক্লিয়ার? এখানে ডিটারমিনার ছাড়াই উত্তরটা চুজ করা হয়েছে। এখানে 30 নম্বর প্রশ্নটা দেখেন। 30 নম্বর প্রশ্নটা হচ্ছে ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? উন্নতি করার উদ্দেশ্যে। কি উন্নতি করা হচ্ছে? ফার্মিং মেথড, অর্থাৎ চাষাবাদ পদ্ধতি উন্নতির কল্পে উই নিড, আমাদের দরকার। কি দরকার? মেশিন, মেশিনারি। ভালো করে খেয়াল করেন, মেশিনারি আনকাউন্টেবল, তাই কিনা? মেশিন কাউন্টেবল, আর কাউন্টেবল একা বুঝতে পারে না, এর সাথে এ, এন অথবা এটা প্লোরাল করতে হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে মেশিনারি। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা। আর ফাইনালি আপনাদেরকে একটু বলি, আমরা একটা উদ্যোগ নিব, সেটা হচ্ছে আপনারা যদি সম্মতি দেন, আপনাদের সাথে আমি বসবো, এবং আমি আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়ার, যারা ভলেন্টিয়ার হিসেবে থাকবেন তাদের জন্য আমি স্পেশাল কিছু সাপোর্ট ক্রিয়েট করব। ঠিক আছে, এই স্পেশাল সাপোর্টগুলো শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে, অর্থাৎ যারা ভলেন্টিয়ার হিসেবে এখানে যুক্ত থাকবেন। এবং আমি কলেজ ভিত্তিক এবং ইউনিভার্সিটি ভিত্তিক আমি একটা উদ্যোগ শুরু করব, যেখানে তাদের জন্য কিছু ফিচার থাকবে। এই ফিচারগুলো অন্যরা নিতে গেলে হয়তো টাকা লাগবে, কিন্তু তাদের জন্য এটা আমি ফ্রিতে রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রথমত কাজটাই হচ্ছে ভলেন্টারি, আর ভলেন্টারি ওয়ার্ক মানে হচ্ছে নিজের থেকে মানে উৎসাহিত হয়ে একটা ভালো কাজ করা। আমি এই ব্যাপারে আরেকটু ভাবি, তবে আমি চাই ফ্রি ক্লাসগুলো আরও চারদিকে ছড়িয়ে যাক। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।